নারকেল ছাড়া অল্প পরিমাণ দুধ দিয়ে ক্ষীরের পাটিসাপটা কিভাবে বানাবেন সেই সহজ রেসিপিটাই আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি। সবসময় আমাদের কাছে নারকেল অ্যাভেলেবেল থাকে না, বা অনেকে নারকেল খেতে পছন্দ করে না, বা কোনো না কোনো অসুবিধা থেকে যায়। তো সেই কারণে আপনারা কিন্তু ঝটপট করে অল্প পরিমাণ দুধ দিয়েই বাড়িতে এই ক্ষীরের পাটিসাপটাটা বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা দেখা যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি 400 ml লিকুইড দুধ নিয়েছি। দুধটা কিন্তু পাতলাই আছে, খুব একটা বেশি ঘন নয়। আর যখন দুধটা একটু উষ্ণ গরম হয়ে এসেছে, তখন এখান থেকে আমি 3-4 চামচ মতো দুধকে তুলে নিলাম। আর এই উষ্ণ গরম দুধের মধ্যে আমি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর দেব 3 টেবিল চামচ মতন চালের গুঁড়ো। উষ্ণ গরম দুধের মধ্যে এটা দেওয়ার কারণে খুবই সুন্দরভাবে এটা মিশে যাবে। আর একদম গরম দুধে দিলে কিন্তু এটা দলা পাকিয়ে যায়, আর ঠান্ডা দুধে দিলেও ভালো করে মিশতে চায় না। তো এটা যখন মিশিয়ে নেবেন, দেখবেন খুবই সহজে কিন্তু মিশে যাচ্ছে, আর একটা গাঢ় মালাইয়ের মতো টেক্সচার এসে যাবে। দেখেই বুঝতে পারছেন কতটা ঘন একটা টেক্সচার এসেছে। আর ততক্ষণে এদিকে আমাদের দুধটাও কিন্তু ফুটে গেছে। ফুটন্ত দুধের মধ্যে এই যে পাউডার দুধ আর চালের গুঁড়ো মেশানো দুধটাকে এক হাতে এইভাবে ঢালবো, আর এক হাতে চামচ বা স্প্যাচুলা দিয়ে কন্টিনিউয়াসলি মিশিয়ে নেব। এইভাবেই কাজটা করতে হবে। 3 থেকে 4 মিনিটের মধ্যেই দেখবেন ব্যাটারটা কিন্তু অনেক ঘন হয়ে এসেছে। আমাদের ক্ষীরটা খুবই তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। আর এখানে আমি 2 চামচ দিয়ে দিলাম গুড়। আপনারা কিন্তু এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু যে কোনো পিঠের রেসিপি দেখবেন গুড়ে খুব ভালো ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। আর এখানে অল্প একটু আমি এলাচ পাউডার দিয়ে দিলাম। এটা টোটালি অপশনাল, পছন্দ না হলে দেওয়ার দরকার নেই। আর 50 গ্রাম মতো খোয়া ক্ষীরকে হাত দিয়ে এইভাবে গুঁড়ো গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাও না থাকলে কোনো অসুবিধা নেই, কারণ অলরেডি এর মধ্যে গুঁড়ো দুধ দেওয়া আছে, খুব ভালো কিন্তু টেস্ট এসে যাবে। আর খোয়া ক্ষীরটা দিলে কিন্তু আরও সুন্দর টেস্ট আসে। আর এটা দেখতেই পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে। এটা কিন্তু ঠান্ডা হলে আর একটু গাঢ় হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমরা পাটিসাপটার জন্য ব্যাটারটা রেডি করে নেব। যে রুটিটা বানাতে হবে তার জন্য 1 কাপ পরিমাণ এখানে দিয়ে দিলাম আমি চালের গুঁড়ো। চালের গুঁড়ো, চালের আটা যে কোনো একটাই ব্যবহার করতে পারেন। আর হাফ কাপের পরিমাণেরও কম এখানে দিলাম ময়দা, আর 2 চিমটি পরিমাণ নুন দিয়ে শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে দিলাম। তারপর অল্প অল্প করে উষ্ণ গরম জল দেবো, আর একটু একটু করে মিশিয়ে নেব। একসাথে পুরো জল ঢেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এখানে গুটলি পাকিয়ে যাবে, স্মুথ ব্যাটার রেডি হবে না। তো সেই কারণে অল্প অল্প জল দিয়ে যখন স্মুথ ব্যাটার রেডি হয়ে যাবে, তারপর বাকি জলটা অ্যাড করব। আর একটু উষ্ণ গরম জলের মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ গুড় দিয়ে এই গুড় গোলা জলটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটা পাতলা ব্যাটার কিন্তু এখানে আমাদের রেডি করতে হবে। বেশি মোটা ব্যাটারে কিন্তু পাটিসাপটা ভালো হবে না। তো পুরো জলটাই দিয়ে দিলাম। দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা পরিমাণ এখানে আমি বানিয়েছি। একটা চামচ দিয়ে এইভাবে নেড়ে দেখবেন আপনারা যে চামচের মধ্যে খুবই হালকা একটা লেয়ার কিন্তু লেগে থাকছে, বেশি মোটা লেয়ার লেগে থাকবে না। আর দেখেও আপনারা বুঝতে পারছেন কতটা পরিমাণ পাতলা এখানে আমি করেছি। এবার তাওয়া গরম করে নিয়ে হালকা একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। দিয়ে 2 চামচ এখানে আমি ব্যাটারটা আমাদের দিয়ে দেব। দেওয়ার পর 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই দেখবেন এই রুটিটার কালার চেঞ্জ হয়ে গেছে। তার মানে বুঝতে হবে এটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে। তখন যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম, পরিমাণ মতো ক্ষীরটা দিয়ে এইভাবে লম্বা করে পাটিসাপটার আকারে রোল করে নেব। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু এক একটা পিঠে হয়ে যায়, বেশি সময় লাগে না। আর খুবই ঝটপট রেডি হয়ে যাওয়া, খুবই ইজি একটা পিঠে। বাড়িতে যখন তখন আপনারা এটা বানিয়ে নিতে পারবেন, শুধু শীতকাল বলে নয়, যে কোনো সময় কিন্তু এটা বানিয়ে খাওয়া যেতে পারে। আর এটা কিন্তু আপনারা 2 দিন পর্যন্ত ফ্রিজে যখন রেখে খাবেন, তখনও দেখবেন এরকম সফট নরম আছে। এটা কিন্তু কোনোভাবেই শক্ত হয়ে যাবে না। আর একদিন পরে এটাকে কিন্তু ফ্রিজে রেখে দেওয়াই ভালো, যেহেতু ভেতরে ক্ষীরটা আমাদের সম্পূর্ণ দুধ দিয়ে তৈরি। এটা ঠান্ডা খান বা গরম দুটোই কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এখানে আমার 10 থেকে 11টা মতো পাটিসাপটা পিঠে রেডি হয়েছে, যেহেতু আমি একটু বড় বড় সাইজের করেছি। আর আপনারা যদি ছোট ছোট সরু সরু করেন, সেখানে কিন্তু আপনাদের 18 থেকে 20টা মতো পিঠে রেডি হয়ে যাবে, যে পরিমাণ আমি এখানে চালের আটা ব্যবহার করেছি। আর আপনারা তো দেখতেই পেলেন কতটা কম পরিমাণ দুধ দিয়ে অনেকটা পরিমাণ ক্ষীর কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছিল। আর প্রত্যেকটা পাটিসাপটা কিন্তু একটুও কোথাও ক্র্যাক হয়নি বা ফেটে যায়নি, দেখতেই পাচ্ছেন। ফেটে গেলে তখন কিন্তু ভেতর থেকে ক্ষীরটা বেরিয়ে আসে, দেখতেও ভালো লাগে না। আর আপনাদেরকে আমি ছুরি দিয়ে কাট করে এখানে দেখাচ্ছি কত সুন্দরভাবে পারফেক্টলি কিন্তু পাটিসাপটা রেডি হয়ে গেছে। এই ক্ষীরের পাটিসাপটাটা খেতে জাস্ট বলে বোঝানো যাবে না, আপনারা যতক্ষণ না একবার বানিয়ে দেখছেন। তো একটা আপনাদেরকে আমি ভেঙেও দেখাচ্ছি, এখানে দেখুন
না বেশি পাতলা না বেশি মোটা, পারফেক্ট একটা ক্ষীর কিন্তু এখানে রেডি হয়ে গেছে। তো আপনাদের এই ক্ষীরের পাটিসাপটা রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারাও ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।